জানি না এখন কেন এমন হয়ে গেল, আমাদের সময় কিন্তু এরকম ছিল না। কী কথা বলছি বুঝতে পারছো না তো? বলছি হোলির কথা। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের সময় প্রথম দিন মানে 14 তারিখ এই দিন যেদিনটা গেল, সেই 14 তারিখ হতো ঠাকুরের হোলি। মানে এই যে এরকম এরকম দোল সাজানো হতো, আর এই দোলের মধ্যেই ঠাকুর উৎসব হতো। মানে দোল উৎসব হতো 3 দিন ধরে, আর একদিন লাস্টের দিন ঠাকুরের দোল হতো, তারপরের দিন আমরা নিজেরা দোল খেলতাম, মানে রং খেলতাম। তো আমিও সেই ট্রেডিশনটাই বজায় রেখে, যেহেতু এখন আর বাড়িতে এইসব হয় না, চলে গেছিলাম আমাদের পাশেরই এক রাম ঠাকুর আশ্রমে। ওইখানে দেখলাম সুন্দর দোল বানিয়েছে, কিন্তু যেহেতু দুপুরবেলা যেতে পারিনি, সুন্দর করে তোমাদের পুরো অনুষ্ঠানটা দেখাতে পারিনি। এখন রাত্র হয়ে গেছে, প্রায় 6টা বাজে তখন যখন গেছিলাম। আমিও আমার 2 মেয়েকে নিয়ে চলে গেছিলাম। ঠিক আমাকেও ছোটোবেলা আমার বাবা মা এভাবেই বলতো যে প্রথম দিন হতো ঠাকুরের হোলি, তারপরের দিন হবে আমাদের রং খেলা, মানে আমাদের হোলি। তো এবারও এই যে 14 তারিখের ভিডিও, এটা 14 তারিখ বিকেলবেলা চলে গেছিলাম মেয়েদের নিয়ে ঠাকুরের আশ্রমে। দেখো সুন্দর দোল বানিয়েছে, কিন্তু ওই যে বললাম দুপুরবেলা আসতে পারিনি, তাই দোল উৎসবটা তোমাদের দেখাতে পারলাম না। এখন প্রায় 6:30 বাজে, এখন সত্যনারায়ণ হচ্ছে, তো ওই দিকে কীর্তন হচ্ছে আর আমরা চলে এসেছিলাম দোলে। এই যে 2 মেয়ে প্রথম দোলে রং দিল, তারপর আমিও রং দিলাম। মেবি এই দোলনা মতোটার মধ্যে রাম ঠাকুরকে ফটো বসানো হয়েছিল, কিন্তু তখন তো ছিলাম না, দেখতে পারলাম না। তো এই যে দেখো, এই হচ্ছে রাম ঠাকুরের আশ্রম, আমাদের বাড়ির পাশেই আশ্রমটা। তো এখানে পুজো হচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড়টা বেশি ছিল, কিন্তু এটা আমরা জাস্ট যখন গেছিলাম তখনকার সময়ের ভিড়টা ছিল। তারপরে এই যে একদম এটা হচ্ছে একদম এন্ডিংয়ে, দেখো কতটা ভিড় হয়ে গেছে এখন, মানে পুজো হয়ে গেছে, শান্তির জল দিচ্ছে। তো আমি তো অনেকক্ষণ ধরে ওখানে বসেছিলাম 2 মেয়েকে নিয়ে, পুরো পুজোটা আমরা ওখানে বসে দর্শন করেছি। তারপর এখন এই যে শান্তির জল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমার মেয়ের কিন্তু ছোটো মেয়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, কিন্তু এই যে শান্তির জল নেবে, তারপর প্রসাদ দেবে, সব কিছুতে ওর ঘুমটা চলে গেছিলো। তো যাই হোক, আমরা সবাই লাইন ধরেছি এখানে শান্তির জলের জন্য, কারণ ছোটো বাচ্চা নিয়ে ওখানে এতটা সময় বসেছিলাম, ও আর বসতে চাইছিল না, তাই উঠে চলে এসেছিলাম। খুব ভালো লাগলো আজকে এই আশ্রমে। কিছুদিন আগে মার সাথে একবার এসেছিলাম, আর আজকে আবার নিজে 2 মেয়েকে নিয়ে এসেছি। তারপরে এই যে প্রসাদ, আমাদের প্রসাদ খাওয়া তো হয়ে গেছে, কিন্তু ওর কিন্তু প্রসাদ খাওয়া এখনও হয়নি। তো দেখো পুরোটা প্রসাদ কিন্তু বসে সুন্দর করে ফিনিশ করেছে। প্রসাদ খাওয়ার পরে দেখো সবাই এখন চলে যাচ্ছে, তো আমরাও এখন চলে যাব বাড়িতে, আমাদের বাড়ি পাশেই আছে। তো এই যে এখানে সব ক্যান্ডেলসগুলো লাগানো হয়, আমার না এই জায়গাটা দেখে খুব ভালো লাগছিলো, খুব সুন্দর একটা, মানে একদম পজিটিভ একটা ভাইব আসছিলো মন্দির থেকে। তো আমার সাথে সাথে তোমরাও আজকে মন্দির দর্শন করে নিলে। কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর কে কে রাম ঠাকুরের ভক্ত আছো আমার ফ্রেন্ড লিস্টে সেটা অবশ্যই জানাবে। ভিডিওটা 2 দিন আগেও করলেও ভিডিওটা পোস্ট করব আমি 2 দিন পরে, তো রং খেলা হয়ে যাবে অলরেডি ভিডিওটা যখন পোস্ট করব। তো কেমন লাগলো তোমাদের, আর রং খেলা কেমন কাটিয়েছো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।